হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। চারদিকে ঘন কুয়াশা, প্রচন্ড শীতের তীব্রতায় রান্না বান্না কি আর ভালো লাগে? তবে প্রতিদিনের রুটিন কাজ তো থেমে থাকবে না। খুব সহজ ও স্বল্প সময়ে তৈরি করা যায় মজাদার রেসিপিটি। শীতের আমেজের রুটি পরোটায় ভিন্ন স্বাদ লেগে থাকুক মুখে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চমৎকার একটি রেসিপি, টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা কুমার। তীব্র শীতের মধ্যে বেশি কথা না বলে চলো যাই রান্নাঘরে। এই কাঁচা কুমারটি থেকে 500 গ্রাম কেটে নিলাম এবং সাথে দুটো নতুন আলু, পাকা দুটো টমেটো, কাঁচা কুমার ছোলা সহ বড় বড় করে কেটে নিলাম, দুটো আলু 8টি টুকরো করে নিলাম, এভাবে টমেটো কেটে নিলাম, দুটি পেঁয়াজ কেটে নিলাম, আরও নিলাম শুকনা মরিচ 3টি, সরিষার দানা 2 টেবিল চামচ, মেথি দানা 1 টেবিল চামচ, মিষ্টি জিরা 1 টেবিল চামচ। এখন 50 গ্রাম তেল গরম করে পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি। ফিফটি 50% ভাজা শেষ হলে শুকনা মরিচ, মেথি দানা এবং সরিষা দানা ঢেলে নাড়তে থাকি। ভালো মতো মনোযোগ সহকারে ভেজে নিব এবং পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আলু তখন ঢেলে দিব এবং নাড়তে থাকবো। পরবর্তীতে 2 মিনিট ভাজার পর কাঁচা কুমার ঢেলে নাড়তে থাকি। এভাবে 3 মিনিট ভেজে নেব। ভালো মতো ভেজে ঢেকে দিব। 3 মিনিট ঢেকে ভেজে নিব। তারপর ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে রসুন বাটা 1 টেবিল চামচ দিব, আদা বাটা 1/4 টেবিল চামচ ঢেলে নাড়তে থাকি। তারপর মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ ঢেলে নাড়তে থাকি। দুই মিনিট ভাজার পর টমেটো ঢেলে নেড়ে দিব। বন্ধুরা, তাড়াহুড়া না করে সুন্দরভাবে ভেজে নিব। ভাজার উপরই সবজি সুন্দর ও মজাদার হয়। এখন পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দেই। কিছুক্ষণ ভেজে 2 টেবিল চামচ লাল চিনি ঢেলে দিলাম। তারপর 2 টেবিল চামচ লেবুর রস ঢেলে দিলাম।
কিছুক্ষণ ভাজার পর সামান্য পরিমাণ পানি ঢেলে ঢেকে দিব। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। হালকা পাতলা একটু ঝোল থাকবে। ধনে পাতা কুচি করে এবার ঢাকনা উঠিয়ে ঢেলে দিব। ভালো মতো নেড়ে চেড়ে 30 সেকেন্ডের ভিতরে ঢেলে ফেলবো। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।